বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টমটম টয়েসে। আমরা চলে এসেছি গল্প দাদুর আসরে রামায়ণের গল্প শুনতে। আমার বন্ধুরাও এসে গেছে। হ্যাঁ বাচ্চারা, রামায়ণের গল্প শুরু করব। তার আগে বলো তো বন্ধুরা, তোমাদের রামায়ণের গল্প কেমন লাগছে? যদি তোমাদের রামায়ণের গল্প ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও টমটম টয়েস, আর বেল আইকন প্রেস করতেও ভুলো না যেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা কমেন্টও করো কিন্তু। হ্যাঁ দাদু, তুমি গল্প শুরু করো সেই দস্যু রত্নাকরের। হ্যাঁ বাচ্চারা, মনে আছে তো সেই দস্যু রত্নাকরের কথা? সে একদিন তমসা নদীর তীর থেকে স্নান করে ফিরছিল। সেই ফেরার পথে কি দেখেছিল বলো তো? সেই গাছে ক্রঞ্চ যুগল বসেছিল। এক ব্যাঙ তাদেরকে শিকার করতে গিয়ে একজনকে বিদ্ধ করল। তখন সেই বৃদ্ধ পক্ষীকে বাল্মীকি মুনি কোলে তুলে নিলেন এবং এক অদ্ভুত শ্লোক বললেন। হ্যাঁ দাদু, তারপর কি হলো? হ্যাঁ বাচ্চারা, সেটা শুনে ব্রহ্মদেব বললেন, সময় আগত, সময় আগত। বাল্মীকির মুনির জিহ্বায় স্বয়ং মা সরস্বতী অধিষ্ঠান করেছেন। দেবর্ষি নারদ, আপনি যান, বিষ্ণুর জন্ম কাহিনী বাল্মীকি মুনিকে গিয়ে শোনান, তবেই তো রামায়ণ রচিত হবে। হ্যাঁ ব্রহ্মদেব, আমি নিশ্চয়ই যাচ্ছি। নারায়ণ নারায়ণ। এদিকে বাল্মীকি মুনি বসে বসে ভাবছেন কি করে ব্রহ্মদেবের আদেশ মেনে রামায়ণ রচনা করবেন। এবং নারদ মুনি এসে সেই সমস্যার সমাধান হয়ে গেল। তিনি এসে শোনালেন রামের জীবন কাহিনী, অর্থাৎ স্বয়ং বিষ্ণু, যিনি রাবণকে হত্যা করতে এই ধরাধামে এসেছিলেন রাম রূপে। রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করলেন রাম। রাজা দশরথের সে এক মহা আনন্দের দিন। এইভাবে নারদ মুনি বিষ্ণুর গল্প শোনাতে লাগলেন। সেদিন রাজা দশরথের মহা আনন্দের দিন। তার 4 পুত্র জন্মগ্রহণ করেছে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তোমাদেরকে তো বলেইছিলাম, তাই না? সেই রাজা দশরথ তখন বললেন, এই অযোধ্যা রাজ্যে আনন্দের আয়োজন করো। তখন সবাই দলে দলে এলো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই রাজপুত্রদের দেখতে। এবং এই 4 রাজপুত্রের মুখ দেখে সবাই একেবারে মোহিত হয়ে গেল। রানীরাও খুশি হলেন এবং এই 4 রাজপুত্র দিনের পর দিন একটু একটু করে বড় হতে লাগলেন। এবং সেই 4 রাজপুত্র যখন একটু বড় হয়ে উঠল, সেই শিশু অবস্থা থেকেই শুরু হলো তাদের অস্ত্র শিক্ষা। এবং শিশু অবস্থাতেই তারা অস্ত্র শিক্ষায় বেশ পারদর্শী হয়ে উঠল। তারপর তারা ধীরে ধীরে হয়ে উঠল যৌবন প্রাপ্ত। 4 রাজপুত্র তখন বেশ বড় হয়ে গেছে। 4 রাজপুত্রর সবার মধ্যেই ছিল পরম আত্মিক যোগাযোগ, কিন্তু রামের সঙ্গে লক্ষ্মণের আর ভরতের সঙ্গে শত্রুঘ্নের আত্মিক যোগাযোগ ছিল সত্যি বড়ই তীব্র। একদিন রাম আর লক্ষ্মণ মিলে চলে গেল মৃগয়ায়। তখন শত্রুঘ্ন বললেন, দাদা চলো,
ভ্রাতা রাম এবং লক্ষ্মণ মৃগয়ায় গেছে। দাদা চলো, আমরাও যাই। তুমি ঘোড়ার পিঠে উঠেছ? বাহ দাদা, তুমি চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। দাদা চলো চলো, আমরা চার ভাই মিলে একেবারে মৃগয়া শিকার করে আনবো। এইভাবে চার রাজপুত্র হাসি খেলায় দিন কাটল। তারপরে এলো এক পরম দুঃখের দিন। সে কি দাদু, কি ঘটলো তারপর? আমরা তাহলে পরের দিন সেই কাহিনী শুনবো দাদু।